মিলাদুন্নবী মানি, এবার নতুন তথ্য দিছে, কয় মিলাদুন্নবী মানি। মিলাদুন্নবী তো মুসলমান মানবেই, তবে আপনারা যে কাইফিয়তটা করেন, যে সিস্টেমটা, সিস্টেম মানে না। ভালো কথা, সিস্টেম মানেন না, ভালো। তা আমরা যে সিস্টেমে করি, এটা যদি বেদাতি সিস্টেম হয়, কোরআন সুন্নাহর বাহিরে হয়, তা আপনারা 2024 সালের শেষের দিকে এসে বা আরেক বছর সময় দিলাম 2025-এ, আপনারা যেই সিস্টেমের যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামগণ ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আপনাদের আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখ সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে আকাবের দেওবন্দ, তারা যেই পদ্ধতি অবলম্বন করে মিলাদুন্নবীর ব্যাপারে জায়েজের ফতোয়া দিয়েছেন, আপনারা এই পদ্ধতিটা বের করে আমাদেরকে দাওয়াত দেন, আমরা আমাদের বেদাতি মিলাদ বাদ দিয়ে আপনাদের মিলাদে অংশগ্রহণ করব। হয় আপনি আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। হয় আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না, আলেম ওলামাদের মধ্যে ডিভাইডেড করবেন না, মিলাদ আর সিরাতকে আলাদা করবেন না। যেই নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদুন্নবী আলোচনার বিষয়, সিরাতুন্নবী আলোচনার বিষয়ের সাথে সাথে এটা আমলের বিষয়। ঘুমালেও সিরাত লাগে, কবরে গেলেও সিরাত লাগে, বন্যা দুর্গতদের দেখতে গেলেও আদর্শ সিরাত লাগে। সিরাতুন্নবী এটা পালনের বিষয়, খেতে গেলেও সিরাত, বাথরুমে যাবেন কোন পা দিয়ে বাথরুমে ঢুকবেন সেটাও সিরাত, গোসল করবেন সিরাত, টুপি দিবেন সিরাত, দাড়ি কেমন হবে এটা আদর্শ। এমনকি ভাত খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে সেখানেও আছে, খাওয়ার পরে কিভাবে কোন তরিকায় প্রশংসা করতে হবে সেটাও সিরাত। সিরাত ছাড়া একটা সেকেন্ড আপনি চলতে পারবেন না। কিন্তু মিলাদুন্নবীর প্যারালাল তৈরি করেন, সিরাতুন্নবী 1 মাস আর বাকি 11 মাস আপনি বলবেন অন্যটা। এটা তো আমি মনে করি প্যারালাল তৈরি করছেন, মিলাদুন্নবীর প্যারালাল। মিলাদুন্নবীর কি প্যারালাল? প্যারালাল বুঝেন তো? আপনি যদি এটা করেন তাহলে আমি করবো ওইটা, এটার বিপরীত একটা দাঁড় করার লাগবে। এটাকে বলে প্যারালাল। কি বলেন? কি বলে? উনি প্যারালাল তৈরি করেছেন। প্যারালাল তৈরি নয়, তাহলে আমাদের বুঝতে বাকি নাই। 1 মাস তুমি নবীর সিরাতুন্নবী করো, বাকি 11টি মাস তুমি গায়েব থাকো। তাহলে বোঝা গেল সিরাতুন্নবী শুধু 1 মাসের জন্য নয়, সিরাতুন্নবী জন্ম থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত। সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, খতমে বুখারীর মাহফিল করেন, লং মার্চ করেন, মাসিক প্রোগ্রাম করেন, 6 মাসিক প্রোগ্রাম করেন, রিপোর্ট ফর্ম পূরণ করেন, এই আনত নেন, সিরাতুন্নবী মাহফিল করেন, তাফসিরুল কোরআন মাহফিল করেন। তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন্নবী মাহফিল যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন্নবী জায়েজ। যদি ঈদে মিলাদুন্নবী মনে রাখবেন, ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে যখন র্যালি করি, কি সুন্দর ফতোয়া, বেদাত শিরক করা যাবে না এরকম ফতোয়া দেয়। ঈদে মিলাদুন্নবীর ব্যাপারে র্যালি করা যাবে? হিসাবটা মিলান। এবছর দেখলাম 2024 সালে আল্লাহ দেখাইলো, এটা 24 না, 2024 সালে দেখাইলো যারা ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করতো, এরা যাইয়া ফেনী জেলায়, ফেনী শহরে সিরাতুন্নবীর র্যালি করলো। তাহলে আস্তে আস্তে লাইনে আসতেছে সিরাতুন্নবীর র্যালি। যেই দলিলে জায়েজ, মিলাদুন্নবীর দলিল সেই দলিলে জায়েজ। আগে হলো মিলাদ, তারপর সিরাত, আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। মিলাদ না হলে সিরাত নাই, বলেন না? মিলাদ না হলে আগে আপনার আমার জন্ম হবে, তারপর আদর্শ। মিলাদে নাই তা আদর্শ হবে কেমনি? জন্মই তো আমি নেই নাই, যে লোকটা জন্ম নেয় নাই তার আদর্শ আছে? আগে দুধ জ্বালাইলে না হবে সর, সর থেকে তৈরি হবে ঘি, মাখন, ছানা, তারপর না মিষ্টি বানাবো। দুধ এই কিনা নাই, মিষ্টি খাওয়ার জন্য পাগল। কথা বলেন, জোরে বলেন। এইরকম হবেন না। আমরা জানি এটা ঈদের দিন, আল্লাহর কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদ হয়, আমার নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে, নবীর জন্মের দিনটা এটাকে ঈদ বলা যাবে না? বলেন যাবে কি যাবে না? আরো জোরে বলেন যাবে না? সহিহ মুসলিম
আমাদের দেশের কিছু ভাই আছে যারা বলেন যদি ঈদে মিলাদুন্নবী ঈদ হয়, ঈদের দিন তো রোজা রাখা হারাম। বলে কি না? আপনারা বলেন ঈদের দিন রোজা রাখা কি? সবাই বলেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? পরেন ঈদুল ফিতর, ঈদুল আজহা 2 দিন। কয় দিন? আর আইয়ামুত তাশরিকের 3 দিন। 3 আর 2 5 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। আমার রাসূল তো বলেন নাই যে নবীর জন্মদিনে রোজা রাখা হারাম। হ্যাঁ, নবীর জন্মদিনে রোজা রাখা কি হারাম বলছে? হ্যাঁ, এটা শাব্দিক অর্থে ঈদ। অনেক ঈদ আছে যে ঈদে রোজা রাখা সুন্নত, যেমন জুমার দিন ঈদ। যেমন জুমার দিন কি? আশুরার দিন ঈদ। আশুরার দিনে আমরা রোজা রাখি না? জুমার দিনে রোজা রাখি না? আরাফার দিন ঈদ, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। সুনান তিরমিজির 737 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত আরাফার দিন ঈদ। আপনারা আরাফার দিনে রোজা রাখেন না? কথা বলেন না। আরাফার দিনে রোজা রাখেন না? আরাফার ঈদ, জুমা ঈদ, আল্লাহু আকবার বলেন। এই ঈদে রোজা রাখা সুন্নাত। তোমরা যে আমাদেরকে বলো ঈদের দিন রোজা রাখা হারাম, দলিল নাও। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস, খেয়াল করবেন। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। খাইবারের ইহুদি যারা, তারা আশুরার দিন রোজা রাখতো। ইয়াত্তাখিজুনাহু ঈদান, আশুরার দিন তারা এটাকে ঈদ বানাতো। কি বানাতো? ঈদ বানাতো, ঈদ। ওয়ায়ুলবিসুনা নিসাহুম ফিহি হুল্লিয়াহুম, আর তারা তাদের নারীদেরকে, নিজের স্ত্রীদেরকে নতুন নতুন অর্নামেন্টস পরাতো। ফাসুমুহু আনতুম, এ ইহুদিরা তোমরা এদিন রোজা রাখো। হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস। ওইটা ঈদের দিন, ঈদের দিন নবীজি রোজা রাখতে বললেন। তাহলে আমরা বলবো তোমাদের নয়, বরং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা রোজা রাখি নবীর জন্মদিনে। সুবহানাল্লাহ বলেন। দলিল সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা। আন আবি কাতাদা আল আনসারী, আন আবি কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন ফিহি উলিদতু, সোমবার আমি নবীর জন্ম। ও ফিহি আমুতু, এই দিন আমি নবীর ইন্তেকাল। ও ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আওয়ালান, সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল হয়েছিল সোমবারে। আমি নবী মেরাজ করেছি সোমবারে, আমি নবী হিজরত করেছি সোমবারে। মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এই সমস্ত কারণে সোমবারে আমি নবী রোজা রাখি, তোমরাও রোজা রাখো। এবং বরেণ্য ওলামায়ে কেরাম তারা এই ব্যাপারে কি মন্তব্য তাদের, এই বিষয়টির উপরে আজকে ইনশাআল্লাহ কথা বলার জন্য আমি মনস্থ করেছি। সে বিষয়টিকে আবর্তন করি সূরাত ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথমত তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকেই শুনব নির্ধারিত বিষয়ে আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হে রাসূল আপনি বলুন যারা আল্লাহ পাকের ফজল, অনুগ্রহ এবং তার রহমত, এই দুটো জিনিস লাভ করলো, ফাবিযালিকা, এ কারণেই তারা যেন ফালিয়াফরাহু, আনন্দিত হয়, খুশি উদযাপন করে। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসির ও রঈসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর যিনি চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী যার জন্য দুহাত তুলে দোয়া করে দিয়েছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহ তুমি তাকে কোরআন বুঝার, কোরআনের তাবিল করার, ব্যাখ্যা করার তৌফিক দান করো এবং তাকে দ্বীনের সঠিক সমঝ দান করো। নবীর মদতপুষ্ট, নবীর দোয়াপ্রাপ্ত সাহাবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন
আল্লাহর কোরআনের সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের ফাদলুল্লাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম, কোরআন এবং ইলম উদ্দেশ্য, আর রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়ার সে আয়াত, যারা কোরআন পেল সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমতের নবী হিসেবে লাভ করলো, তাদের দায়িত্ব কি? ফাবিযালিকা ফালইফরাহু, এই কারণে যেন তারা খুশি উদযাপন করে, খুশি হয়। এ হচ্ছে তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসীর। তার আলোকেই শুনবো আমরা ইনশাআল্লাহ আলোচনা। প্যারে হাজিরিন, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। যত মাথা তত মত ও পথ তৈরি হয়েছে। আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। এই টার্গেট নিয়ে যারা আগাচ্ছেন, ইদানিং একটি মীমাংসিত বিষয় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটি কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরামের জীবন আচরণ এবং যুগ যুগ ধরে বিশ্ববরেণ্য ওলামায়ে কেরামের দ্বারা চর্চিত একটি আমল। সে আমলটিকে কেন্দ্র করে বিভিন্ন খোরা যুক্তি দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদআত, হারাম, শিরক, এমনকি এর চেয়ে আরো জঘন্যতম কথা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, খ্রিস্টানদের সেই জন্ম উৎসবের সাথে তারা তুলনা করে প্রপাগান্ডা চালাচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে। অথচ সমাজে প্রচলিত অন্য অসংখ্য শিরক, কুফর, বিদআতকে পাশ কাটিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা একদলকে এতটাই অন্ধ বানিয়ে ফেলেছে, তাদের কথা, এটি কোরআন সুন্নাহ, সাহাবায়ে কেরামের কর্মধারা, এমনকি নিজেদের পূর্বসূরি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে যাচ্ছে, সে বিষয়টি তারা উপলব্ধি করতে পারছে না। দুইয়ের বেশি ঈদ নেই, যে কারণে ঈদে মিলাদুন নবী এটি বলা যাবে না। নবী যুগে মিলাদ পড়া হতো না, তাই পড়া যাবে না। কিয়াম করা শিরক, এমন কিছু চটকদার আপত্তি উত্থাপন করে ঈদে মিলাদুন নবীকে হিন্দুদের বিভিন্ন পূজা অর্চনার সাথে তুলনা পর্যন্ত তারা করছে। একজন মুসলিম হিসাবে, একজন আলেম হিসাবে এটি আমরা কখনো মেনে নিতে পারি। প্রায় ১৫০০ বছর আগে রবিউল আউয়াল মাসের প্রসিদ্ধ মত অনুযায়ী ১২ই রবিউল আউয়াল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আনন্দজনক ঘটনা সংঘটিত হয়েছিল। মা আমেনার কোল জুড়ে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পৃথিবীকে আলোয় আলোকময় করেছিলেন। দুলোকে, ভূলোকে, গ্রহ নক্ষত্রে, আকাশে বাতাসে খুশির হিল্লোল বয়ে গিয়েছিল। সমগ্র পৃথিবীর জন্য রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছেন। সে মহান রসুলের আগমনের দিনটি অধিকাংশ উলামায়ে কেরামের যে মত, সেটি 12ই রবিউল আউয়াল। বিশেষ করে ইমাম আবু হাতিম মুহাম্মদ ইবনু হিব্বান তার বিখ্যাত লেখা কিতাব আস-সিকাত, এই সিকাত নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, উলিদান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল ইয়াউমাল ইসনাইন লিসনাতাই আশারাতা লাইলাতান খাল্লাত মিন শাহরি রবিউল আউয়াল
ফিল ইয়াউমিল্লাযী বাসাল্লাহু তায়রান আবাবিল আলা আসহাবিল ফিল, যেদিন হস্তি বাহিনীর উপর, কাবার উপর হস্তি বাহিনী আক্রমণ করেছিল, সেই হাতির সালে কাবার উপর হামলা করার 50 দিন পরে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার প্রভাতে 29 এপ্রিল প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে শুভাগমন করেছিলেন। সেই শুভাগমনের দিনটি, এটি কোনো মুমিন, এমন কোনো ইমানদার, এমন কোনো মুমিন নেই যে আমার নবীর এই দিনটিতে খুশি হবে না, বরং নবীর শুভাগমনের কারণে আমার আল্লাহ যেমন খুশি হয়েছিলেন, ফেরেশতা কুল খুশি হয়েছিল, কুল কায়নাত খুশি, জান্নাতীরাও খুশি। কিন্তু বেজার হয়েছিল একজন, সে হচ্ছে মিস্টার ইবলিস। ফারান্না শাইতানু বি আরবা'i রান্নাতিন, শয়তান জোরে জোরে চারটা চিৎকার করেছিল জীবনে। আর রোজুল উনুফ কিতাবের মধ্যে শয়তান 4টি চিৎকার করেছিল, তার মধ্যে একটি চিৎকার ছিল আমার নবীর মিলাদুন নবীর দিন, নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছিল, ওই দিন শয়তান জোরে জোরে চিৎকার করেছিল, আজকে থেকে আমার মাতবরি বন্ধ হয়ে যাবে, আজকে থেকে আমার অনেক কিছু রিমুভ হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ঠিকই শয়তানের তরিকাকে অনুকরণ করি, শয়তানের সফটওয়্যারগুলোকে নিজের অন্তরের মধ্যে নামধারী কিছু মুসলিম ইনস্টল করে, শয়তান যেমন নবীর জন্মে চিৎকার করেছিল, বিরোধিতা করেছিল, আমাদের এইরকম পোশাকি কিছু আলেম তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে শয়তানকে লাইক দিয়ে সেম টু সেম কাজটি তারা করে যাচ্ছে। যারা বলছেন 2 ঈদের বাহিরে কোনো ঈদ নাই, এই বক্তব্য কোনো আলেম দিতে পারে না, কোন সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি দিতে পারে না। আমরাও জানি শাব্দিক অর্থে ঈদ আর পারিভাষিক অর্থে শরিয়াতের ঈদ। শরীয়তের ঈদ হলো দুটো, একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা। এই 2 ঈদের দিন আলাদা, 2 ঈদের ইবাদত সম্পূর্ণ আলাদা। নিজের মন মতো করলে কিছু হবে। এই 2 ঈদের মধ্যে ঈদুল ফিতর রয়েছে সদকাতুল ফিতর, এখানে রয়েছে তাকবীর। ঈদুল ফিতরে কিছু খেয়ে যাওয়া সকালবেলা, এটা সুন্নাত। এখানে খুতবা আছে, 2 রাকাত ওয়াজিব নামাজ আছে। ঠিক সেম টু সেম ঈদুল আজহা জিলহজ মাসের 10 তারিখ, এখানে না খেয়ে যাওয়া, ঈদগাহে না খেয়ে যাওয়া, এটা সুন্নাত। এখানে তাকবীর আছে, 2 রাকাত ওয়াজিব নামাজ আছে, খুতবা আছে, দেন কুরবানি আছে, এবং আয়ামুত তাশরিক পরবর্তীতে এগুলোতে তাকবীরগুলো পড়তে হয়। এই 2 ঈদ, এটি পারিভাষিক অর্থে ঈদ, শরিয়াতের ঈদ। এই 2 ঈদের বাহিরে আবিধানিক অর্থে 1 নয় 2 নয়, প্রায় 178টি ঈদ আছে। কতটি? 178টি ঈদ আছে। ঈদ, ওরা ঈদ শব্দটি বুঝে না। ঈদ মানে খুশি, বলেন ঈদ মানে কি? ওই চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসার এক মুহাদ্দিস, তিনি তো তাদের মাসিক মইনুল ইসলামে লিখে দিলেন, ওই ঈদ শব্দের বহুবচনও নাকি নাই। বলে ঈদের দ্বিবচন আছে, ঈদুন ঈদান, তাকবীরাতুল ঈদাইন, সলাতুল ঈদাইন, খুতবাতুল ঈদাইন, 2 ঈদের খুতবা, 2 ঈদের নামাজ, 2 ঈদের তাকবীর। কি পরিমাণ জাহেল হলে, নবীর শানে গোস্তাখি করলে এ কথা বলতে পারে যে ঈদ শব্দের বহুবচন নাই। অথচ যুগশ্রেষ্ঠ পৃথিবীর সেরা সেরা মুস্তাহিদ ইমামগণ, প্রায় 44 জন ইমাম ঈদ শব্দের বহুবচন ব্যবহার করেছেন এবং নবীর জন্মদিনকে ঈদ বলেছেন,
খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারাকার মধ্যে ঈদের বহুবচন ব্যবহার করেছেন। রাসূল বলেছেন, যায়্যিনু আয়াদাকুম বিত্তাকবীর, তোমরা তোমাদের ঈদ সমূহকে তাকবীর দ্বারা সুশোভিত করো। আল্লাহু আকবার বলেন। যায়্যিনু, তোমরা সুশোভিত করো আয়াদাকুম, ये ঈদ কি জমা হয়, ঈদের জমা হচ্ছে আয়াত। বলেন ঈদের জমা কি? আয়াত। তোমরা ঈদ সমূহকে সুশোভিত করো। ঈদ শব্দ এরা খুঁজে পায় না। আমরা আজকে দেখব ঈদ কাকে বলে। আল্লামা মোল্লা আলী কারি রাহিমাহুল বারি মিশকাতুল মাসাবির বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতির কিতাবুল ঈমান প্রথম খণ্ড বৈরতের সাপ দারুল কুতুব আল ইলমিয়ার মধ্যে প্রথম সংস্করণ প্রথম খণ্ড 171 পৃষ্ঠার 4র্থ লাইনে তিনি বলে দিয়েছেন, কুল্লু ইজতিমাইন লিসসুরুর, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলে। খুশি উদযাপনের নিমিত্তে, খুশি উদযাপনের নিমিত্তে আয়োজিত যে কোনো সম্মেলনকে ঈদ বলে। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতি, যার লেখা বিখ্যাত কিতাব মিজানুল আখবার, যিনি ঢাকা আলিয়া মাদ্রাসার হেড মাওলানা ছিলেন, দ্যাট মিনস ভাইস প্রিন্সিপাল। তিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব ছিলেন। উনাদের ওই ঘরানার আলেম, তিনি তার কাওয়াইদুল ফিক 395 পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াল ঈদ কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিযি ফাদলিন, কোন মর্যাদাবান ব্যক্তিকে, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণীয় দিনকে বা সমবেত হওয়ার দিনকে ঈদের দিন বলা হয়। আল্লাহু আকবার। কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণের দিন। আপনারা বলেন, আমার নবীর চেয়ে মর্যাদাবান কি পৃথিবীতে আর কেউ আছে? আল্লাহর পরে যার মাখলুকের মধ্যে সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, আমার নবীর চেয়ে দামি কি আর কেউ আছে? আল্লাহর মাখলুকের মধ্যে নবীর চেয়ে দামি কেউ আছে? তাহলে কোন মর্যাদাবান ব্যক্তিকে স্মরণ করার দিনকে ঈদ আমি বলি নাই, এই সিলেটের কোন ইমাম বলেন নাই। এই বক্তব্যটি দিয়েছেন সৈয়দ আল্লামা আমিমুল ইহসান আল বারাকাতি। এগুলো অনলাইনে যাচ্ছে, অফলাইনে যাচ্ছে, আপনারা শুনছেন। বাই রেকর্ড এমন কোন বাপের বেটা মায়ের সন্তান জন্ম হয় নাই এই যুগে সৈয়দ আল্লামা আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতির একটা চুলের সমপরিমাণ হতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লামা মোল্লা আলী কারির মতো এমন আলেম বাংলাদেশে আছে নাকি? কি বলেন, আছে? প্রশ্ন আসে না। আল মুজামুল ওয়াসিত, খুব বেশি দূরে যাওয়া লাগবে না। আল মুজামুল ওয়াসিত, এটি অভিধান যারা চেনেন, আমাদের আলেম ফাজেল কামেলের ছাত্র, এটা সবাই চেনে। একটা প্রসিদ্ধ আরবি ডিকশনারি। সে আরবি ডিকশনারির মধ্যে বলছেন, প্রত্যেক ওই দিনকে ঈদ বলা হয় যেদিন প্রিয় কিংবা সম্মানিত ব্যক্তির স্মৃতিচারণ করা হয়, লোকজন একত্রিত হয়ে তাকে নিয়ে আলোচনা করে, এই দিনকে ঈদ বলা হয়। তাহলে আমার নবীর চেয়ে সম্মানিত কি কেউ আর আছে? বলেন না, আরো যারা বলেন। তাহলে বুঝতে আমাদের বাকি নাই, যারা আমার দেশের ঈদ নিয়ে কথা বলে, এদের নামের আগে মুফতি। বলেন, নামের আগে কি? তুমি যদি এত বড় মুফতি হও, তোমার মুফতিগিরি কাটা যাবে যদি হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা এই কিতাব না পড়ো। তুমি কিসের মুফতি? তুমি এই কিতাব না পড়ে কেমনে মুফতি হলা? মুফতি সার্টিফিকেট তো আমরা দেই। বাংলাদেশের শ্রেষ্ঠ মাদ্রাসাগুলোর একটা অন্যতম মাদ্রাসা দারুন নাজাত। আমি সেই ফেকা বিভাগের সেখানের দায়িত্বশীল আমি। তুমি মুফতি হও, তুমি মুহাদ্দিস হও, মুহাদ্দিস হলে তুমি কেমনে ইমামে কাস্তাল্লানির বক্তব্য তুমি কিভাবে রদ করবে? মুফতি আমিমুল ইহসান আল মুজাদ্দিদি আল বারাকাতির বক্তব্য কিভাবে রদ করবে? হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালার মধ্যে স্পষ্ট করে লেখা, ঈদুন ওয়া ঈদুন
সেরনা মুজতামিয়া ওয়াজহুল হাবিব ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআ। তিনি হাসিয়াত মারাকিল ফালার মধ্যে সুন্দর করে বলছেন ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন, তিনটা ঈদ শব্দ ব্যবহার করেছেন। বলেন কয়টা? আপনারা কি বুঝতে পারতেছেন কথা? শোনা যাচ্ছে? আর বলেন বাড়ানোর দরকার নাই, শব্দ করার চেয়ে এমনি ভালো। ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন, তিন ঈদ। জিজ্ঞেস করা হলো তিন ঈদ কেমনে? এক ঈদ হলো, ওটা ছিল শরিয়তের ঈদের দিন, শরিয়তের ঈদুল ফিতর। ওটা ছিল জুমার দিন। বলেন কিসের দিন? জুমার দিন। ইন্না ইয়াউমাল জুমাতি, নিশ্চয় জুমার দিন ঈদুল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য ঈদের দিন। জুমার দিন ঈদুল ফিতরের দিন। তিনি বলছেন আমার জন্য আরেকটা ঈদ ছিল, ওই দিন আমার বন্ধু এসেছিল, আমার বন্ধুর আগমনের দিনটাও ঈদ। তোমার বন্ধুর আগমনের দিন যদি ঈদ হয়, এই পৃথিবীর মুমিনের সবচেয়ে বড় বন্ধু আকা মাওলা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের চেয়ে বড় বন্ধু আর পৃথিবীতে কেউ আছে নাকি? যে নবী উম্মতের মায়ায় উপরে যান নাই, জমিনে রয়ে গেলেন, সেই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বন্ধু, তিনি যেদিন পৃথিবীতে শুভাগমন করবে, এটিকে ঈদ বলতে তোমার কলিজায় লাগে কেন? তোমার অন্তরে লাগে কেন? বুঝতে হবে তোমার অন্তর ভাইরাসে ভরা। বলেন তোমার অন্তর ভাইরাসে ভরা। কেন ভাইরাসে ভরা বললাম? ঈদ শব্দের অনেক অর্থ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে বারবার ফিরে আসা। সুবহানাল্লাহ বলেন। ঈদ মানে বারবার ফিরে আসা। ঈদ মানে দিবস। ঈদ মানে কি? বলে না, ঈদ মানে কি? ঈদ মানে দিবসও হয়। যেমন ঈদুল ইস্তিকলাল, ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। ঈদুল মাদার্স ডে, মা দিবস। খুলেন ডিকশনারি গুলো। ঈদুল আব, বাবা দিবস, ফাদার্স ডে। ঈদু মিলাদে ঈসা, ঈসা নবীর জন্ম দিবস। ঈদু মিলাদিন নবী, আমার নবীর জন্ম দিবস। আল্লাহু আকবার। ঈদ মানে যেমন খুশি, ঈদ মানে যেমন ফিরে আসা, ঈদ মানে দিবসও হয়। বলবেন হুজুর নবীর জন্মদিনকে ঈদ বলেছেন এমন কেউ আছে? তাহলে তথ্য নেও। লেখাপড়া তো করবা না, লেখাপড়া না করলে যা হয়, যদি লেখাপড়া করতো তাহলে কোনো আলেম, আমি আপনাদেরকে বলছি, কোনো ইমাম, প্রকৃত ইমাম, মুস্তাহিদ ইমাম, কোন আলেম, হক্কানি আলেম, পড়াশোনা করেনেওয়ালা ব্যক্তি কখনো নবীর জন্মদিনকে ঈদ বলবে না, এটা কখনো কল্পনাই করা যায় না। তাহলে দেখুন কারা ঈদ বলেছেন। বিরোধিতা করবে মসজিদের ইমাম যার লেখাপড়া নাই, বিরোধিতা করবে কোন মাদ্রাসার সাধারণ পড়ুয়া, লেখাপড়া করে গাইড পড়ে পরীক্ষা দিয়ে ফার্স্ট ডিভিশন পেয়েছে অথবা গোল্ডেন পাইছে, এইরকম দুই চারজন হয়তোবা বলতে পারে যে ঈদ শব্দটা, নবীর জন্মদিনকে ঈদ বলা যাবে না। কিন্তু হক্কানি আলেম যারা, মুস্তাহিদ ইমাম যারা, তারা তো কেউ বলে নাই। 40-44 জন মুস্তাহিদ ইমাম বলেছেন নবীর জন্মদিন ঈদ। আল্লাহু আকবার। এক নম্বর দলিল, মানে ঈদ বলেছেন কারা, দলিল দিব কোরআন হাদিস থেকে, ওটা অনেক পরে, আগে তথ্য নেন। ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি, ইমাম ইবনু আব্বাদ রুনুদি মালিকি, উনি 792 হিজরির আলেম। আল্লাহু আকবার বলেন। আজ থেকে প্রায় 600 বছর আগে কিতাব লিখেছেন আর রাসাইলুল কুবরা, 52-53 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন আন্না ইয়াউমা মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জন্মদিন ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, এটা মুসলমানদের ঈদের দিন। এটা কোনো ফুরফুরা সারসিনা ফুলতলি মাসলাক থেকে লেখা হয় নাই। উনি মালিকি মাযহাবের 792 হিজরিতে ইন্তেকাল করা আলেম। তিনি আর রাসাইলুল কুবরার 52-53 পৃষ্ঠায় বলেন নবীর জন্মদিন ঈদ। শুধু ঈদ নাই, ঈদুম মিন আয়াদিল মুসলিমিন, মুসলমানদের যত ঈদ আছে
সেই সকল ঈদের সেরা ঈদ নবীর জন্মের দিন ঈদ। এমন কোন মায়ের দ্বিতীয় যে ইমাম, ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা, ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসা 894 হিজরির আলেম, রেকর্ড করে নেন। হন আপনি কওমি আলেম, আলিয়ার আলেম, সরকারি দরকারি বা কোনো সংগঠনের আলেম হন, কোনো আপত্তি নাই। যদি বাপের বেটা থাকেন আসেন, দেখতে চাইলে দেখাই দিতে পূর্ণ প্রস্তুত। এমন কোন মায়ের সন্তান এই জমিনে জন্ম হয় নাই। বর্তমান যুগের যারা ইমাম আবু আব্দুল্লাহ ইবনুর রাসসার সাথে মোকাবেলা করতে পারে, আমি তো বলবো তার একটা চুল পরিমাণ এলেম এই সাবকন্টিনেন্ট পাক ভারত উপমহাদেশে কারো নাই। তিনি বলে দিয়েছেন ওয়ায়াতাজাম্মালু ফি যালিকাল ইয়াউম বিমা আমকানা মিনাল লিবাসিল হুসনে, নবীর জন্মদিনে সম্ভব হলে সাধ্যানুযায়ী পুত পবিত্র এবং তোমরা নতুন পোশাক পরিধান করবে। ওয়ায়াতাকিদু, সে আকীদা রাখবে, বিশ্বাস রাখবে, আন্নাহু ঈদুন, নবীর জন্মদিন ঈদ। এই আকীদা রাখার জন্য তিনি বলে গেলেন। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন নবীর জন্মদিনে তুমি নতুন পোশাক পরবে সাধ্যানুযায়ী, এবং তুমি এই আকীদা রাখবে যে নবীর জন্মদিন হচ্ছে ঈদ। ইমাম ইবনু জাজারি 833 হিজরি আলেম তিনি। আল্লাহু আকবার বলেন। আত-তিবরুল মাসবুক 14তম পৃষ্ঠা, এবং আল্লামা ইমাম শিহাবুদ্দিন কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি, যার লেখা বিখ্যাত কিতাব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ইরশাদুস সারি আলা শারহ সহিহুল বুখারী, তার লেখা আরেকটি কিতাব আল মাওয়াহিবুল লাদুন্নিয়া। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের মধ্যে ইমামে কাস্তাল্লানী 923 হিজরি আলেম, এই দুজনে বলেছেন ফারাহিমাল্লাহু ইমরান ইত্তাখাযা লায়ালি শাহরা মাউলিদিহিল মুবারাক আয়াদান। তিনি বলছেন আল্লাহ তাআলা রহম করুন ওই ব্যক্তিকে যে এ মাসের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করে। আল্লাহু আকবার। নবীর জন্মের রাত্রিগুলোকে ঈদ হিসাবে গ্রহণ করে। উনি বলছেন রবিউল আউয়ালের প্রত্যেকটি রাত এবং দিন ঈদ। আল্লাহু আকবার বলেন। আপনি চিন্তাই করতে পারবেন না, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 1052 হিজরি আলেম, যার কিতাব পড়ে মৌলবী তুমি মুফতি হও, যিনি মিশকাতুল মাসাবির মুকদ্দমা লিখেছেন, ভূমিকা লিখছেন মিশকাতুল মাসাবির মুকদ্দমাটা, যে হাদিসগুলো আমরা পড়ি, মিশকাতুল মাসাবির মুকদ্দমা উসুলে হাদিসটা লিখেছেন। আশাতুল লুমাত এই কিতাবের তিনি লেখক, মাদারিজুন নবুওয়াত সহ অসংখ্য কিতাবের লেখক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। এদেশে মুহাদ্দিস লিখতে গেলে উনার সনদ লাগবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ লাগবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর সনদ ছাড়া মৌলবী তুমি শাইখুল হাদিস লিখতে পারবে না, তুমি মুহাদ্দিস লিখতে পারবে না। এই সমস্ত মহান ব্যক্তিদের সনদ ব্যতি রেখে তুমি কোনোদিন হাদিসের সনদ তোমার ওই পর্যন্ত যাবে না, রাসূল পর্যন্ত যাবে না। যদি তুমি মুহাদ্দিস লিখতে চাও, শাইখুল হাদিস তুমি হতে চাও, অবশ্যই এই সমস্ত মহান ব্যক্তিদের সনদ ব্যতি রেখে তোমার কোনো ক্ষমতা নাই মুহাদ্দিস টাইটেল লাগাবা। উনি তার মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, মা সাবাতা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সানা, এই কিতাবের 274 পৃষ্ঠার মধ্যে এবং আল মাওয়াহিবুল লাদুনিয়ার 142 পৃষ্ঠার মধ্যে তিনি বলছেন নবীর জন্মদিন ঈদ। এবং ইমাম কাস্তাল্লানী বলেন নবীর জন্মদিন তো ঈদ। আল্লাহ নবীর যে রাতে জন্ম নিয়েছে লাইলাতু মাউলিদিল মুস্তাফা, নবীর জন্মের রাত, নবীর জন্মের রাতটা লাইলাতুল কদরের চেয়েও তা দামি।
আল্লাহু আকবার বলেন। নবীর জন্মের রাত লাইলাতুল কদরের চেয়ে দামি। প্রশ্ন করা হলো লাইলাতুল কদরের মর্যাদা কি কারণে? বলে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হয়েছে এই কারণে। যদি লাইলাতুল কদর, কদরের রজনীটা কোরআনের কারণে এত দামি হয়, কোরআন পেয়েছি রাসূলুল্লাহর কারণে, রাসূল না হলে কোরআন পেতাম না। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল না হলে কুল কায়নাতের কিছুই হতো না। বলবেন দলিল নেন, দলিল মুস্তাদরাক আলা সাহিহাইন 4444 নম্বর হাদিস। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطيئة قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم أخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تضف إلى اسمك إلا حب الخلق إليك قال صدقت يا آدم لولا محمد ما خلقتك لولا محمد ما خلقت السماوات والأرض ولا العرش ولا اللوح ولا القلم رواه الحاكم وإسناده الصحيح আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ, সময় কম, সময় কম, সময় কম, গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাম সামান্য একটু মিস্টেক করলেন, ভুল, গুনাহ নয়। বলেন কি করছে? সামান্য ভুলের কারণে কয়েকশো বছর কান্নাকাটি করার পরে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা মাফ করে দিবেন না? আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা? তাকে তো এখনো পর্যন্ত আমি সৃষ্টি করি নাই। আল্লাহ আমারে যখন রূহ ফুৎকার করলেন, মাথাটা জাগাইলাম, আরশের পায়ায় দেখলাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নামের সাথে যে আরেকটি নাম, আমার বিশ্বাস এই নামটি আপনার সাথে যে আপনি যুক্ত করেছেন এটি পৃথিবীর সেরা নাম হবে। আল্লাহ বলেন আদম সত্য কথা বলেছস, যদি ওই মুহাম্মদকে সৃষ্টি না করতাম কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না। আসমান জমিন গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি ওয়ে নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি সহ কুল কায়নাতের কিচ্ছু বানাতাম না। এমনকি আদম তোমাকেও বানাতাম না যদি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাতাম। তাহলে যদি যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস মুফাসসির বরেণ্য আলেমগণ বলেন নবীর জন্মদিন ঈদ, ইমাম সাখাবী 902 হিজরি আলেম আল্লামা হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় শাগরিদ, ইমাম কাস্তাল্লানী 923 হিজরি আলেম, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী 1052 হিজরি আলেম, এরা যদি বলতে পারে আপনি আমি যদি না বলি এতে কারো কোনো যায় আসে? তোমরা বলো বছরের ঈদ হলো দুটো, ঈদে মিলাদুন নবী আবার নতুন ঈদ কোথা থেকে আসলো, কোন জায়গা থেকে আমদানি করলো? আমরা বলবো বিদেশ থেকে আমদানি করি নাই, আমাদের আমদানি করেছি পৃথিবীর 4টি দলিল, মুসলমানের দলিল 4, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, 4 দলিলের আলোকে আমরা আমদানি করেছি। বলতে পারো তোমরা কেন পাও নাই, আমরা কেন আমদানি করতে পারলাম না? আমদানি সবাই করতে পারে না, সবার ভাগ্যে সবকিছু দেখা যায় না। হ্যাঁ তুমি আমদানি করতে পারবা যদি তোমার চোখের চশমাটা পাল্টাও। চোখের চশমা যদি আবু জাহেলের চশমা লাগাও তুমি দেখবে না। চোখের চশমা যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চশমা লাগাও, ফারুক আজমের চশমা লাগাও, উসমান জিন্নুরানের চশমা লাগাও, আলী মুর্তাদার চশমা লাগাও, তুমি চশমা লাগাও, ওয়াইসাল কারানির চশমা, ওলি আল্লাহদের চশমা লাগাও, যুগপূর্ণ ইমামদের চশমা লাগাও, মুহাদ্দিসদের চশমা লাগাও, তবে তুমিও দেখতে পাবে। তুমি যখন নুরানি পড়েছো, ঘুরানি পড়েছো, নুরানি ঘুরানি ফিরানি, ওই সময় থেকে তোমাকে তালিম দেওয়া হয়েছে মিলাদ কিয়াম হারাম শিরক, এই নিয়ে তোমার পড়াশোনাও নাই, সারা জীবন শিরক বেদাত জেনে আসছো, কোনো এই ব্যাপারে তোমার কোনো লেখাপড়া নাই। আমরা যখন কিতাব লেখে ওই সমস্ত মৌলবীদের হাতে তুলে দিলাম আর লাল কলম দিলাম, দাগাই দাও, দাগাই দিতে পারে নাই। সিলেটের একজন মৌলবী দাগাই দিয়ে চেষ্টা করেছিল, তো দাগাই দেওয়ার পরে যা অবস্থা হয়েছে মাপ চাই আর দিশা পায় না। আল্লাহু আকবার বলে।
আমরা কাউকে কটাক্ষ করতে চাই না, কিন্তু তাদের ভাষাগুলো এমন, মনে করে যে আমরা মনে হয় বেদাতের সাগরে হাবুডুবু খাচ্ছি, ওরা আমাদেরকে বেদাতি, মাজার পূজারি, এইরকম শব্দগুলো তারা আমাদের ব্যাপারে ইউজ করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, আমার রাসূলদের 1000 বছর আগে বলে গেছেন স্পষ্ট করে, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজান ইয়ানতাজিহু মিনাল ইবাদ বিকবজিল উলামা ইয়ানি বিমাউতিল উলামা। আল্লাহ তাআলা ফার্স্ট চান্সে ইলমকে দুনিয়া থেকে উঠাই নেবেন না, বরং এটাকে উঠাই নেবেন বিকবজিল উলামা বিমাউতিল উলামা। বড় বড় আকাবের উলামায়ে কেরাম দিন দিন বিদায় হয়ে যাবে। হাত্তা লাম ইউবকি আলেমান, এমনকি পৃথিবীতে আর তেমন কোনো আলেম বাকি থাকবে না। পৃথিবীতে তেমন কোনো আলেম বাকি। ওয়াত্তাখাযান নাসু রুসান জুহালা, মানুষ নেতা বানাবে, জাহেলদেরকে আলেম বানাবে। যেটা বেআলেম ওইটা নিজেকে পরিচয় দিবে আলেম। জীবনে ইফতা পড়ে নাই, উসুলের ইফতা পড়ে নাই, আদাবুল ইফতা পড়েন নাই, উনি এখন মুফতি সাজবেন। জীবনে তাফসীরের কোনো কিতাব ধরেন নাই, উনি আন্তর্জাতিক মুফাসসির। কামেল পাশও করে নাই, উনি হবেন আল্লামা। এটা বাংলাদেশের সর্বনিম্ন টাইটেল এখন আল্লামা। কথা বলেন। বাংলাদেশের বহু জেলায় বাকি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, অথচ বাংলাদেশে চিনে না, সিলেটের অলিগলি চিনে না, সিলেটের সব জায়গায়ও যান নাই, অথচ উনি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন। একটা কিতাব খুলে দিলে আরবি ইবারত পড়তে পারবে না, আল্লামা। কথা বলেন। নাম আছে, কাম নাই। আছে না এরকম নাম? নজর আলী, চোখে দেখে না। নাম কি? নাম বাদশা মিয়া, খায় ভিক্ষা করে। নাম সুন্দর আলী, চেহারা ডেক্সির পাতিলের মতো কালো। নাম ইমান আলী, মসজিদ চিনে না। নাম কি? ইমান আলী, মসজিদ। নাম সিকন আলী, ওজন করে দেখে 152 কেজি ওজন। নাম আহলে হাদিস, হাদিস চিনে না। নাম আলেম, এলেমের খবর নাই। নাম পিরানে পীর, পীরে কামেল, দেখবেন তরিকার কোনো খবর নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই। আছে মদ, জুয়া, গাজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, নারী পুরুষের অবাধ বিচরণ, এগুলোর সাথে আল্লাহর ওলিদের, হক্কানি পীর মাশাইখদের কোনো সম্পর্ক ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত থাকবে না। এদেশ হক্কানি ওলিয়া উলিয়ার বাংলাদেশ, কোন ভণ্ডদের জায়গা এদেশে হবে না। কথা বলেন। এটা মনে রাখতে হবে। তবে ওলিয়া উলিয়াদেরকে যারে তারে মাজার ভাঙার চেষ্টা করবেন না। কথা বলেন। যারে তারে মাজার ভাঙার চেষ্টা করবেন। মন্দির পাহারা, ইব্রাহিমের সন্তানরা মন্দির পাহারা দিতে পারে না। ইব্রাহিমের সন্তানরা মন্দির পাহারা দিতে পারে না। ওদের সেফটি এন্ড সিকিউরিটি আমরা দেব, বাট আমরা তাদের মন্দির পাহারা দেব না। মন্দির পাহারা দিয়ে মাজারকে বুলডোজার দিয়ে ভেঙে দিবা, এটা কখনো বাংলার মুসলমান মেনে নিবে না। এটা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহপুরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা আল্লামা সাহেব কাবলা ফুলতলির বাংলাদেশ, শাহনেসার, শাহ সালেহ, শাহ মুহিব, হক্কানি পীর মাশাইখ, ওলিয়া উলিয়ার বাংলাদেশ। আমাদের এই 360 অলির দেশ, 12 আউলিয়ার দেশ। এদেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন হক্কানি রব্বানি পীর মাশাইখগণ। আল হাবিউল ফাতাওয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি 75 বার আমার রাসূলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন, 2 লক্ষ হাদিসের যিনি হাফেজ ছিলেন, তিনি বলেছেন আরেকটি হাদিস যদি আমি পেতাম এটিও মুখস্থ করতাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির লেখা বিখ্যাত কিতাব আল হাবিউল ফাতাওয়া, বৈরতের ছাপ, লেবানন, দারুল ফিকহ, প্রথম খণ্ড 221 পৃষ্ঠার মধ্যে তিনি খুব চমৎকার করে বলেছেন, তোমরা যারা ঈদে মিলাদুন নবীর স্বরূপটা খুঁজে পাও না, তোমরা আমাদেরকে নতুন নতুন কথা বলো। কই মিলাদুন নবী মানি,
এবার নতুন তথ্য দিছে, কয় মিলাদুন নবী মানি। মিলাদুন নবী তো মুসলমান মানবেই, তবে আপনারা যে কাইফিয়তটা করেন, যে সিস্টেমটা, সিস্টেম মানে না। ভালো কথা, সিস্টেম মানেন না, ভালো। তা আমরা যে সিস্টেমে করি, এটা যদি বেদাতি সিস্টেম হয়, কোরআন সুন্নাহর বাহিরে হয়, তা আপনারা 2024 সালের শেষের দিকে এসে, বা আরেক বছর সময় দিলাম 2025-এ, আপনারা যেই সিস্টেমের যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামগণ ঈদে মিলাদুন নবীর ব্যাপারে বক্তব্য দিয়েছেন, আপনাদের আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাই, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুখ সাহেব রহমতুল্লাহ আলাই, ওলামায়ে আকাবের দেওবন্দ, তারা যেই পদ্ধতি অবলম্বন করে মিলাদুন নবীর ব্যাপারে জায়েজের ফতোয়া দিয়েছেন, আপনারা এই পদ্ধতিটা বের করে আমাদেরকে দাওয়াত দেন। আমরা আমাদের বেদাতি মিলাদ বাদ দিয়ে আপনাদের মিলাদে অংশগ্রহণ করব। হয় আপনি আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। হয় আমাদেরটা নেন, না হলে আপনাদেরটা দেন। ঐক্যের মধ্যে ফাটল ধরাবেন না, আলেম ওলামাদের মধ্যে ডিভাইডেড করবেন না, মিলাদ আর সিরাতকে আলাদা করবেন না। যে নবীর মিলাদ সেই নবীর সিরাত। মিলাদুন নবী আলোচনার বিষয়, সিরাতুন নবী আলোচনার বিষয়ের সাথে সাথে এটা আমলের বিষয়। ঘুমালেও সিরাত লাগে, কবরে গেলেও সিরাত লাগে, বন্যা দুর্গতদের দেখতে গেলেও আদর্শ সিরাত লাগে। সিরাতুন নবী এটা পালনের বিষয়। খেতে গেলেও সিরাত, বাথরুমে যাবেন কোন পা দিয়ে বাথরুমে ঢুকবেন সেটাও সিরাত, গোসল করবেন সিরাত, টুপি দিবেন সিরাত, দাড়ি কেমন হবে এটা আদর্শ। এমনকি ভাত খাওয়ার আগে হাত ধুয়ে খেতে হবে সেখানেও আছে। খাওয়ার পরে কিভাবে কোন তরিকায় প্রশংসা করতে হবে সেটাও সিরাত। সিরাত ছাড়া একটা সেকেন্ড আপনি চলতে পারবেন না। কিন্তু মিলাদুন নবীর প্যারালাল তৈরি করেন সিরাতুন নবী 1 মাস, আর বাকি 11 মাস আপনি বলবেন অন্যটা। এটা তো আমি মনে করি প্যারালাল তৈরি করছেন, মিলাদুন নবীর প্যারালাল। মিলাদুন নবীর কি প্যারালাল? প্যারালাল বুঝেন তো? আপনি যদি এটা করেন তাহলে আমি করবো ওইটা। এটার বিপরীত একটা দাঁড় করার লাগবে। এটাকে বলে প্যারালাল। কি বলেন? কি বলে? উনি প্যারালাল তৈরি করেছেন। প্যারালাল তৈরি নয়, তাহলে আমাদের বুঝতে বাকি নাই। 1 মাস তুমি নবীর সিরাতুন নবী করো, বাকি 11টি মাস তুমি গায়েব থাকো। তাহলে বোঝা গেল সিরাতুন নবী শুধু 1 মাসের জন্য নয়, সিরাতুন নবী জন্ম থেকে নিয়ে কবরে যাওয়ার আগ পর্যন্ত। আল্লামা সুয়ুতী বলেন মিলাদুন নবীটা কি? তিনি বলছেন মিলাদুন নবী হচ্ছে ইস্তিমাউন নাস ওয়া কিরাআতু মা তায়াসসারা মিনাল কোরআন ওয়া রিওয়ায়াতুল আখবার আল ওয়ারিদা ফি মাবদা আমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা ওয়াকা ফি মাউলিদি মিনাল আয়াত সুম্মা ইউমাদ্দু লাহুম সিমাতুন ইয়াকুলুনাহু ওয়া ইয়ানসারিফুনা মিন গায়রি জিয়াদাতিন আলা যালিকা মিনাল বেদাইল হাসানা। তিনি বলছেন মিলাদুন নবী হলো কয়েকটা বিষয়ের সমন্বিত রূপ। কি? কোরআন মাজিদ থেকে তেলাওয়াত। মিলাদুন নবীতে কি হয়? প্রথমে কি সারেগামা দিয়ে শুরু হয়? কি দিয়ে শুরু হয়? কথা বলেন। আল্লামা সুয়ুতী বলেন মিলাদুন নবী হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু। এরপর নবীর প্রতি দরুদ শরীফ পড়া হয়। কোরআন তেলাওয়াত আফজালুল ইবাদত নয়? বলেন না, আফজালুল ইবাদত নয়? দরুদ শরীফ এটা উত্তম ইবাদত নয়? 3 কাসিদা এবং নাতে রাসূল পড়া হয়। এই যে নাতে রাসূল পড়লো, কত সুন্দর লাগলো না? আল্লাহু আকবার বলেন। চোখে পানি আসার মতো নাতে রাসূল পড়লো, আল্লাহু আকবার। এবং এটি হাদিস। অধিক পরিমাণে সিরাত পাঠ করা হয়। ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে দান সদকা করা হয়, হয় না? কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ঈদে মিলাদুন নবী কেন্দ্র করে নবীর জীবনীর উপর আলোচনা হয়। সর্বশেষে দোয়া ইসালে সোয়াব করে তাবারুক দেওয়ার মাধ্যমে আমরা যার যার ঘরে চলে যাই, ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন নবীর কতগুলো ইবাদতের সমাহার। ঈদে মিলাদুন নবী স্বতন্ত্র কোনো ইবাদত নয়। ঈদে মিলাদুন নবী কি মুস্তাকিল স্বতন্ত্র কোনো ইবাদত? আমরা বলি অনেকগুলো ইবাদতের সমাহার, অনেকগুলো ইবাদতের। তবে মূল টার্গেট হলো হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান, নবীর প্রেম ঈমানের অংশ। আমাদের ঈদে মিলাদুন নবীর টার্গেট হলো নবীর প্রেম। বলেন মিলাদুন নবীর টার্গেট কি? আরো জোরে। এই নবীর প্রেমকে জাগ্রত করার জরিয়া উসিলা হলো মিলাদুন নবী। কারণ নবীর প্রেম জাগ্রত হবে কি দিয়ে? দরুদ, মিলাদ, আলোচনা, দোয়া,
মুনাজাত, তাবাররুক, ওয়াজ, নসিহত এগুলোর মাধ্যমে কিন্তু ঈদে মিলাদুন নবী, নবীর প্রেম জাগ্রত হয়। আমরা কখনো বলি না যে ঈদে মিলাদুন নবী পালন করলে হজের সোয়াব, রোজার সোয়াব, এত এত কোটি কোটি সোয়াব। আপনারা তো বলে দেন কত কোটি সোয়াব, এত কোটি সোয়াব বলেন। আর বলেন কি, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনারা বলেন ঈদে মিলাদুন নবী এটা তো নবীর জন্মের 600 বছর পর আসছে। কত কথা বলেন না, কত বছর পর? ধরে নিলাম 600 বছর পর আসছে, তো এখন 1400, তা 6 আর 14 মিলান কত? 800 আর 46, 846 বছর। 850 বছর ধরে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। তা যদি নবীর জন্মের 600 বছর পর হওয়ার কারণে ঈদে মিলাদুন নবী যদি বেদাত হয়, যেটার বয়স কত? মাশাআল্লাহ, কত কত? আমাদের মিলাদের বয়স কত? তাদের কথা অনুযায়ী 850 বছর। তা তোমাদেরটা তো এখনো পুরো 100 বছর হয় নাই। তাবলিগ জামাতের বয়স এখনো 100 হয় নাই। কত হয় নাই? 100 হয়েছে? 100 বছর হয় নাই পুরাটা। ধরে নিলাম 100 হয়েছে, না হয় 200 হয়েছে। তাহলে আমাদেরটা বেদাত বলার আগে আপনাদেরটা তো বড় বেদাত। আপনাদের তো স্বপ্ন, ইলিয়াস মেমাতি সাহেব রহমতুল্লাহ আলাই, ইলিয়াস সাহেব, তাবলিগ জামাতের ইলিয়াস সাহেব প্রতিষ্ঠাতা যিনি, উনি স্বপ্ন দেখছেন, বলেন না উনি কি দেখছেন? স্বপ্নে একটা ফর্মুলা পাইছে, ওই ফর্মুলা অনুযায়ী আস্তে 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 করে কিছু মানুষ নিয়ে মসজিদে 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 সুন্দর সুন্দর রান্না করে খাইছে, দিনের তাবলিগের দাওয়াত করছে, মসজিদগুলোকে রেসিডেন্সিয়াল এরিয়া বানায় দিয়েছে, আবাসিক এলাকা। পাশে বাড়ি, বাড়িতে ঘুমায় না, আসে ঘুমায় মসজিদে। আপনারা মসজিদগুলোকে আবাসিক এলাকা বানালেন, সুন্দর সুন্দর রান্না করে, খাবার তৈরি করে রান্না করে খান। এই তাবলিগ জামাতের বয়স এটা 100-150 বছরের বেশি না। এইটা তো বড় বেদাত হওয়ার কথা। কথা বলেন। আমাদের ইসলামী আন্দোলনের চরমনার হুজুরেরা আলহামদুলিল্লাহ খেদমত করে যাচ্ছেন, করেন, কোনো আপত্তি নাই। আপনারা যে হাত পাখা মার্কায় দাঁড়ান, এটার বয়স কত? 200-300 বছর হয়েছে? কি বলেন, হয়েছে? আপনারা মুরব্বী আছেন, বলেন তো কয়শো বছর হবে? হয়েছে? কারণ উনার দাদা যিনি, উনারা এই রাজনীতি করতেন না, করছে নাকি? এই যে হাত পাখা মার্কা দাঁড়ান, আমরা যদি বলি আল্লাহ নবীর কোন সাহাবী সর্বপ্রথম হাত পাখা মার্কায় নির্বাচন করেছেন, সহিহ সরি সিয়াসত তার 6 কিতাব থেকে দলিল দেন, হা করে তাকাই থাকবে। পারবে নাকি? আপনারা বলেন না পারবে? সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, খতমে বুখারীর মাহফিল করেন, লং মার্চ করেন, মাসিক প্রোগ্রাম করেন, 6 মাসিক প্রোগ্রাম করেন, রিপোর্ট ফর্ম পূরণ করেন, এই আনত নেন, সিরাতুন নবী মাহফিল করেন, তাফসিরুল কোরআন মাহফিল করেন। তাফসিরুল কোরআন মাহফিল যেই দলিলে জায়েজ, সিরাতুন নবী মাহফিল যেই দলিলে জায়েজ, একই দলিলে ঈদে মিলাদুন নবী জায়েজ। যদি ঈদে মিলাদুন নবী মনে রাখবেন, ঈদে মিলাদুন নবীর ব্যাপারে যখন র্যালি করি, কি সুন্দর ফতোয়া, বেদাত শিরক করা যাবে না এরকম ফতোয়া দেয়। ঈদে মিলাদুন নবীর ব্যাপারে র্যালি করা যাবে? হিসাবটা মিলান। এবছর দেখলাম 2024 সালে আল্লাহ দেখাইলো, এটা 24 না, 2024 সালে দেখাইলো যারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করতো, এরা যাইয়া ফেনী জেলায়, ফেনী শহরে সিরাতুন নবীর র্যালি করলো। তাহলে আস্তে আস্তে লাইনে আসতেছে সিরাতুন নবীর র্যালি যেই দলিলে জায়েজ, মিলাদুন নবীর দলিল সেই দলিলে জায়েজ। আগে হলো মিলাদ, তারপর সিরাত, আগে দুধ, তারপর সর, ঘি, মাখন। মিলাদ না হলে সিরাত নাই, বলেন না? মিলাদ না হলে আগে আপনার আমার জন্ম হবে, তারপর আদর্শ। মিলাদে নাই তা আদর্শ হবে কেমনি? জন্মই তো আমি নেই নাই, যে লোকটা জন্ম নেয় নাই তার আদর্শ আছে? আগে দুধ, দুধ জ্বালাইলে না হবে সর, সর থেকে তৈরি হবে ঘি, মাখন, ছানা, তারপর না মিষ্টি বানাবো। দুধ এই কিনা নাই, মিষ্টি খাওয়ার জন্য পাগল। কথা বলেন, জোরে বলেন। এইরকম হবেন না। এইটা মনে করেন না যে অনেক কিছু হয়ে গেছি, এখনো ক্ষমতা হাতে যায় নাই। এর আগেই এত কিছু, এর আগে এত কিছু, এটা করবেন না আল্লাহর হস্তে। আপনাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, আপনারা আমাদের ভাই। আপনারা কোরআনের শাসন নিয়ে রাষ্ট্রপ্রধানের চেয়ে বড় আরো পদ
সংসদে যান, ভালো কথা, যান, কোনো আপত্তি নাই, তবে মুসলমানদের কলিজায় আঘাত দিয়ে নয়। সবাইকে আদর করে, মহব্বত করে, ভালোবাসা দিয়ে যান। নির্বাচনের আগেও যদি কাটা মারাও, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, হত্যা, জিজ্ঞাসা, এটা জায়েজ না, এটা বেদাত, মাজার ভাঙা শুরু করেন, তাহলে কিন্তু রেজাল্ট যে কি হবে এটা কিন্তু আমাদের দেওয়া লাগবে না, রেজাল্ট দেখা যাচ্ছে সামনে। কথা বলেন, জোরে বলেন। যারা এর আগে জুলুম নির্যাতন করেছে, ওরা মনে করছিল আমরা অনেক কিছু হয়ে গেছি, ওরা মনে করছে আমরা বাঘ, বাঘের উপর টাক, আর মনে হয় কিছু নাই, কিন্তু বাঘের উপরও টাক আছে, পরে পালাইছে না। ছোট্ট করে একটা গল্প বলে দিই, 2 মিনিটে বলবো, তাহলে বুঝতে কষ্ট হবে না। এক আল্লাহর ওলির কাছে আইছে এক ইঁদুর। কি চিনেন না? ইঁদুরকে রসুল বলছেন ছোট্ট ফাসেক, ফুয়াই সাকা লেহাদিহিল উম্মা, আমার উম্মতের ছোট্ট ফাসেক হলো ইঁদুর। ইঁদুর এসে হুজুরকে বসে, হুজুর ওই বাহিরে বের হলে বিড়ালে আমারে ধাওয়া করে, বিড়ালের জ্বালায় থাকতে আপনি কি পারেন না একটা ফু দিয়ে আমারে বিড়াল বানাই দিতে? হুজুর বলছেন পারি না মানে বলো। ইঁদুর থেকে কি হয়েছে? বিড়াল হওয়ার পরে রাস্তায় বের হয়েছে, কুকুরে ধাওয়া করছে, আইসে হুজুরের কাছে, হুজুর আপনি কি পারেন না, ইঁদুর থেকে আপনি বিড়াল বানাইতে পারছেন, আপনার মধ্যে আরো যোগ্যতা আছে, আপনি তো আমার কুকুরও বানাইতে পারেন। হুজুর বলেন পারি, দিলাম। কি হলো? কুকুর হয়ে যখন রাতের বেলায় ঘেউ ঘেউ করতেছে, শিয়াল মামা এসে কইছে, এই নতুন সদস্য কে রে? শিয়াল পণ্ডিত জিজ্ঞেস করে, নতুন সদস্য কে? বলে স্যার আমি। চান্দা দেও আমারে, জানো না প্রত্যেক রাতে 4-5টা করে মুরগি লাগে আমাদের। লাভ নাই, কুকুর হয়েও গেছে হুজুরের কাছে, হুজুর শিয়াল মামার যে পণ্ডিতি, আমি তো ধরা খাই গেছি, হুজুর আপনি আরো পারেন ফু দিতে, দেন আরেকটা ফু দেন। কি হয়ে গেছে? শ্রীগাল, শিয়াল হয়ে গেছে। ফু যেন ওদিক না যায়, শুনতেছেন? শিয়াল পণ্ডিত এবার যত পণ্ডিত হোক জায়গা মতো ধরা গেছে জঙ্গলে। বাঘ মামা কইছে, এই তোমার ভালো কিন্তু বুঝতেছি না, কয়েকদিন ধরে আমার কোনো খাবার পাচ্ছি না, কারণ কি? বলে খাবার পাবেন, কোনো চিন্তা করবেন না। না, যদি কাউরে না পাই তাহলে তোমারে খাবো। গেছে হুজুরের কাছে, হুজুর আপনি আরেকটা ফু দেন, আমি যেন বাঘ হয়ে যাই। দিছে ফু, কি হয়েছে? বাঘ হয়েও শান্তি নাই। গেছে জঙ্গলে, সিংহ মামার তেরে আসতেছে, আমার যেন খাবার ঠিক থাকে। গেছে হুজুরের কাছে, হুজুর খবরদারি তো কারো কাছে করতে পারি না, হুজুর আরেকটা দেন, ফু দিয়ে দেন। হুজুর দিছে আরেকটা ফু, কি হয়েছে? একেবারে সিংহ হওয়ার পরে গেছে জঙ্গলে। জঙ্গলে দেখে পুরাতন সিংহ যেগুলো আছে, মুরব্বী যারা, পেট আর ফিট লেগে গেছে, খাবার পায় না। আইসে হুজুরের কাছে, হুজুর 3 দিন ধরে খাবার পায় না, পুরানরাই পায় না, আমি তো নতুন। হুজুর আমি কি? হুজুর আপনারে খাইতে চাই। হুজুর বলছে, বাবা আমারে খাবা? এ বাবা তুমি আমারে খাবা? বলে জি হুজুর আপনারে খাবো। বলে বাবা শোনো, আমার কাছে আরেকটা ফু আছে। বলে ওইটা কই রাখছেন হুজুর? বলে ওইটা জায়গা মতো রেখে দিয়েছি। বলে ওই ফু যেহেতু তুমি নিবা না, আমারে খাবা। বলে হুজুর খাওয়ার আগে ওই ফুটা নিয়ে নি। বলে আমি একটু উজু করে আসি। গেছেন, এটা একটা ঘটনা, শুধু গল্প। উজু করে এসে হুজুর বলছেন, বাবা ওই ফুটা কি দেব? হুজুর খাওয়ার আগে দেন, ফুটা দিলে যদি আমার কোনো কাজে লাগে। হুজুর বলছে দিব তো। বলে হুজুর ওটা দিলে কি হবো? কই দেখবা তুমি কি হবা, তোমার পজিশনটা কোথায় চাই। হুজুর বলছে বিসমিল্লাহ, দিলাম ফু, আগের মতো ইঁদুর হয়ে গেছে। কি হয়ে গেছে? চিন্তা করলাম আমার তো ভালোই ছিলাম, আগে যা ছিলাম ভালোই ছিল, আগে যা ছিলাম ভালোই ছিলাম, এখন এমন ফু দিছে, আমি তো জায়গা মতো আবার ইঁদুর হয়ে গেছি। ইঁদুরের কারণ হলো গর্তে লুকানো। মনে রাখবেন, এই জনগণ ভোট দিয়ে নির্বাচনে যদিও কয়েক বছর ভোট দিতে পারে নাই,
নির্বাচন করে যাদেরকে সংসদে পাঠাইছিল এরা মনে করছিল আমরা সিংহ হয়ে গেছি, আমাদের উপর আর কেউ নাই, বাঘের উপর আর টাক নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহর ওলিদের ফু কিন্তু আরেকটা বাকি আছে, জনগণের ফু কিন্তু বাকি আছে। জনগণের সাথে যদি কেউ গোস্তাকি করে, জনগণের সাথে যদি কেউ বাটপারি করে, জনগণের প্রত্যেকের কাছে আরেকটা ফু বাকি। ওই ফু দিলে পালাবার পথ পাবে না কেউ। বন্ধু বন্ধুরে চিনবে না। দেখেন না, একজনের দাড়ি মস কেটে চুলগুলোরে কালার করে নদী পথে পালানোর জন্য চেষ্টা করছিল। দরবেশ বাবা, কি বাবা, দরবেশ বাবা পালানোর চেষ্টা করছিল। তো যখন আইনমন্ত্রী না নাকি আইনমন্ত্রী যখন গ্রেপ্তার করছে, তো পুলিশ দরবেশ বুঝতে পারে নাই যে কত বড় কুতুব। দরবেশ বুঝতে পারে নাই, পুলিশ র্যাব ওরা চিনতে পারে নাই। দেখেন, বন্ধু বন্ধুরে তো পার করবে, কিন্তু এটা বন্ধু না, এটা বন্দুক। এটা কি বন্দুক? এটা বন্দুক। গেলে খসব এদার হাম্মা মেরোজে রসিদাদ দস্তে মাহবুবে বদস্তম বগফতামান গেলে নাচে যে বুদাম ওয়ালেকিন মুদ্দাতে পাগল নশস্তম জামালে হাম নিশিদর মান সরকার अगर নামা হামা খা কম কে হাসতম। যখন কওমি মাদ্রাসায় পড়ছি তখন আমাদের উস্তাদ পড়াতো গুলিস্তানে সাদি, গুলিস্তা বস্তা পড়াইতো, আর এমন পিটান পিটাইতো আমার মনে হয় পিঠে এখনো দাগ আছে। নতুন ভর্তি হয়েই ফার্সি পড়তে দিছে, তাইসুরুল মুক্তাদি কিছুদিন পড়ছি, ফার্সি পহেলি পড়ে পড়তে দিছে। তখন এই কবিতা যখন পড়তেছিলাম পিঠে এমন পিটান পিটাইছে, আমার মনে হয় এখনো বেতের বাড়ির দাগ এখনো মনে হয় আছে। কবি বলেছেন, একদা সানানের আগারে বসিয়া হিরিনু মাটির ঢেলা হাতে নিয়ে তারে শুকিয়ে দেখুন রয়েছে কুস্তরি বেলা। কহিলাম তারে কুস্তরি তুমি, তুমি কি গুলিস্তান? কহিল সে আমি কিছু নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া আমি সুবাস হইনু খাটি। আল্লাহু আকবার বলেন। এমন বন্ধু পুলিশে বলতেছে আমি আনিসুল হক, সালমান এফ রহমান, দরবেশ বাবা ওইখানে বসা। আরে এইটাই তো আমরা খুঁজি। যাইয়া ধরছে, ধরে তো চিনতে পারে না। কই এটা করছেন কেন? কই জীবন বাঁচা বলে ফরজ। শুনেন নাই? কইছে কি জীবন বাঁচা ফরজ? জীবন বাঁচা ফরজ না, ইমান বাঁচা ফরজ। তাহলে এরা যে মাঝে মধ্যে দাবি করতো যে আমরা, এই লোকটাই বলছে কোরআনে কিছু ভুল আছে। আরো যারা বলে নাউজুবিল্লাহ। ঈদে মিলাদুন নবীর দলিল যারা খুঁজে পান নাই, ঈদের দলিল যারা বলেন দুই ঈদের বাহিরে কোনো ঈদ নাই, বেদাত বলেন। আমরা বলবোই বলবো, স্পষ্ট আমাদের বক্তব্য, কোনো গোজামিল নাই, ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাচের আয়নার মতো পরিষ্কার বক্তব্য। যদি কোনো মাসআলায় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চার দলিলের সরাসরি দলিল থাকে, কোনো আপত্তি নাই। ইঙ্গিতেও যদি দলিল থাকে, ওইটাকে বেদাত বলার ক্ষমতা কারো বাপের বেটার নাই। এই বক্তব্যটা আমি দিই না, 194 জন ইসলামিক স্কলার বক্তব্য দিয়েছেন। যদি সরাসরি দলিল নাও থাকে, ইশারা ইঙ্গিতে দলিল থাকে, তবুও এটাকে বেদাত বলার ক্ষমতা। ঈদের দলিল নেন কোরআন মাজিদ থেকে। কি থেকে? আরো জোরে বলেন, কি থেকে? সূরাতুল মায়েদা 14 নম্বর আয়াত, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনসিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহু আকবার বলেন। আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সকলের জন্য ঈদ স্বরূপ যেদিন আল্লাহর পক্ষ থেকে নবী ঈসা রুহুল্লাহর উম্মতের উপর আসমানি খাবার বনি ইসরায়েলের উপর নাজিল হয়েছিল, একটা খাবার, আসমানি খাদ্য নাজিল হওয়ার দিন, এটা যদি খুশির দিন হয়, খাবারের চেয়েও নবী কি বড় নিয়ামত নয়? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের কাছে বড় নিয়ামত। সেই নিয়ামত যখন আসলো আমার রসুল, সেই নবীকে কেন্দ্র করে আমরা কি খুশি হতে পারি না? এটা শাব্দিক খুশি। কি খুশি? যদি বলেন পারবেন না, তাহলে এই যে সার্টিফিকেট পাইলেন, দাওরার সার্টিফিকেট পাওয়ার পরে শুকরানা মিলাদ যেই দলিলে জায়েজ, ওই ঈদ একই দলিলে জায়েজ। সার্টিফিকেট পাই যদি শুকরানা মিলাদ করা যায়, লং মার্চ করা যায়, একটা ছেলে কোরআন তেলাওয়াতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়ে বাংলাদেশের গৌরব অর্জন করে বিদেশে
কুয়েত, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ব্রুনাই, এই সমস্ত দেশে কোরআনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যখন এয়ারপোর্টে আসে, এই এয়ারপোর্টের ছেলেদেরকে কোরআনের প্রতিযোগিতায় প্রথম হয়েছে, সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে, এদেরকে রিসিভ করার জন্য যদি ফুলের তোড়া নিয়ে, ক্যাটস পরে, খোলা জিবে, মাইক নিয়ে, ঘোড়ার গাড়ি নিয়ে, খোলা জিবে করে মিছিল দিয়ে দিয়ে খুশিতে ছেলেটাকে যদি কি করা যায়, রিসিভ করা যায়, অভ্যর্থনা জানানো যায়, রাস্তাঘাট বন্ধ করে জনগণকে কষ্ট দিয়ে খুশির ঠেলায়, সালে তাকরিম ফার্স্ট হলো, নাজমুস সাকিব, এটা আমাদের দেশের গর্ব, এরা কারি, এদেরকে যদি রিসিভ করে খুশিতে মিছিল দিয়ে দিয়ে আনা যায়, আমার নবীর জন্মে খুশি হওয়া যায় না? আমি দেখলাম অনলাইনে আমার চোখের সমস্যা হতে পারে, তবে ডাক্তার বলছে আপনার চোখের কোনো সমস্যা নাই। ডাক্তার আমাকে বলছে চোখের কোনো সমস্যা নাই, তো এটা দেন কেন? এটা দিলে ক্লিয়ার দেখা যায়, বলে একটু 40 হয়ে গেলে, 40 ছুঁই ছুঁই আমার বয়স যেহেতু, এই জন্য ডাক্তার বলছে যে না, এখন চশমা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে, তো এই জন্য চশমাটা দিই। আমার ডাক্তার বলছে চোখের কোনো প্রবলেম নাই। আমি দেখলাম চরমনার শাইখে চরমনায় যিনি এবং ওনার ভাই যিনি সংগঠনের নেতা, দেখলাম বিজয় দিবস সম্পর্কে মাথায় বিজয় দিবসের একটা টুপি লাগাইয়া দেখলাম বিজয় দিবসের খুশিতে বিজয় দিবস উদযাপন করে এবং মিছিল করছে বিজয় দিবসকে কেন্দ্র করে। আমি চিন্তা করলাম বিজয় হয়েছে 16 ডিসেম্বর 1971। কত? 1971 সালের বিজয়, ওইটারে স্মরণ করে 2023-এর যদি 16 ডিসেম্বর যদি মিছিল করা যায় বিজয় দিবসে, তো নবী 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মতে জন্ম নিয়েছে, সেই নবীর আনন্দে খুশিতে আতিশয্যে মিছিল করলে যদি এইটা যদি বেদাত হয়, বিজয় দিবস আরো বড় বেদাত। বেদাত খালি আমাদেরটা, নিজের বেলায় 16 আনা, আমাদের বেলায় কেন কানা? নিজের বেলায় কি 16 আনা, আর আমাদের বেলায় কি কানা কানা কানা। টঙ্গীর ইস্তেমায় যদি জমায়েত হওয়া যায়, নদীর পারে লাঠি নিয়ে মারামারি করা যায়, নতুন সৃষ্ট 100-200 বছরও হয় নাই, ওইটা বেদাত না। বেদাত ঢুকছে সব ঈদে মিলাদুন্নবীতে। কথা বলেন, সব কি ঈদে মিলাদুন্নবীর বেদাত? ওই যে খুঁজে পায় না বেদাত, সব ঈদে মিলাদুন্নবীতে, নবীজিকে কেন্দ্র করে সব বেদাত। কথা বলেন না কেন? যেদিন বড় বড় নেতারা জেলখানা থেকে বের হয় না? কথা বলেন না কেন? হয়। নেতাদেরকে ফুলের তোড়া দিয়ে খুশিতে আগায় আনার জন্য যায় না? খুশিতে খোলা জিব নিয়ে যায়, নেতাও খোলা জিবে বক্তব্য দেয়, বক্তব্য দিয়ে কি খুশি, সমস্ত নেতা কর্মীরা খুশি। ওই সময় খুশি উদযাপন করা যায়। আমার নবীর জন্মে শুধু একটু খুশি উদযাপন করব, এটাকে বেদাত বেদাত বলে দাও। নিজেরা বেদাত বলার আগে আগে নিজের দিকে দেখবেন যে আমার কি বেদাত আছে। 2 নম্বর দলিল, 1 নম্বর দলিল দিলাম সূরাতুল মায়েদা, 2 নম্বর দলিল এটাও সূরা মায়েদার 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতে তাফসীর করেছেন ইমামে তিরমিজি। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহু আকবার। 3044 নম্বর হাদিস, সহিহ বুখারী প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠায় 45 নম্বর হাদিস। আল্লাহু আকবার বলেন। আন ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ, ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিসটি বর্ণিত। ইহুদি এক লোক বলল, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম, তোমাদের কোরআনে এমন একখানা আয়াত আছে, তাকরাউনাহা, যে আয়াতটা তোমরা তেলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা। যদি আয়াতটা আমাদের ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হতো, আমরা এই দিনটাকে ঈদ বানাতাম। আল্লাহু আকবার বলেন। কয়লা হযরত ওমর জিজ্ঞেস করলেন, আইয়ু আয়া, কোন আয়াত? কলা, তিনি বলেন, ইহুদি বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম ইলা আখির আয়াত। হযরত ওমর বলছেন, কদ আরাফনা, আমরা জানি, যালিকাল ইয়াউমা ওয়াল মাকান আল্লাযী নাযালাত ফীহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া কায়িম বিআরাফা ইয়াউমা জুমআহ। আল্লাহু আকবার। আমরা জানি আয়াত কবে নাজিল হয়েছে, এটা বিদায় হজ্জে আরাফার দিন। নবী যখন সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছিলেন, আইয়ুহান নাস তারাকতু ফিকুম, আইয়ুহান নাস তারাকতু ফিকুম, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি,
লাং তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না যতক্ষণ না তোমরা এই দুটোকে আঁকড়ে না ধরবে। এই দুটাকে আঁকড়ে ধরলে তোমরা গোমরাহ হবে না। এই দুটাকে আঁকড়ে ধরো। বসে নবীর উপর ওই দিনে একটা নাজিল হয়েছে, ওটা ছিল দুই ঈদ, এক হলো জুমার ঈদ, আর হলো আরাফাতের দিন, আরাফার দিন ঈদ, দুই ঈদে নাজিল হয়েছে। এটা আমরা জানি, এটা ঈদের দিন। আল্লাহর কোরআনের একটা আয়াত নাজিল হওয়ার দিন যদি ঈদ হয়, আমার নবীর চরিত্র ছিল গোটা কোরআন। আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছে, নবীর জন্মের দিনটা এটাকে ঈদ বলা যাবে না? বলেন যাবে কি যাবে না? আরো জোরে বলেন যাবে না? সহিহ মুসলিম, আমাদের দেশের কিছু ভাই আছে যারা বলেন যদি ঈদে মিলাদুন্নবী ঈদ হয়, ঈদের দিন তো রোজা রাখা হারাম। বলে কি না? আপনারা বলেন ঈদের দিন রোজা রাখা কি? সবাই বলেন বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন? করেন ঈদুল ফিতর, ঈদুল আজহা 2 দিন। কয় দিন? আর আইয়ামুত তাশরিকের 3 দিন। 3 আর 2 5 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। আমার রাসূল তো বলেন নাই যে নবীর জন্মদিনে রোজা রাখা হারাম। হ্যাঁ, নবীর জন্মদিনে রোজা রাখা কি হারাম বলছে? হ্যাঁ, এটা শাব্দিক অর্থে ঈদ। অনেক ঈদ আছে যে ঈদে রোজা রাখা সুন্নত, যেমন জুমার দিন ঈদ, যেমন জুমার দিন কি আশুরার দিন ঈদ। আশুরার দিনে আমরা রোজা রাখি না, জুমার দিনে রোজা রাখি না। আরাফার দিন ঈদ, এটা বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, সুনান তিরমিজির 737 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। আরাফার দিন ঈদ। আপনারা আরাফার দিনে রোজা রাখেন না? কথা বলেন না। আরাফার দিনে রোজা রাখেন না? আরাফার ঈদ, জুমা ঈদ, আল্লাহু আকবার বলেন। এই ঈদে রোজা রাখা সুন্নাত। তোমরা যে আমাদেরকে বলো ঈদের দিন রোজা রাখা হারাম, দলিল নাও। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস, খেয়াল করবেন। সহিহ মুসলিম 1131 নম্বর হাদিস। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আহলু খাইবার ইয়াসুমুনা ইয়াউমা আশুরা। খাইবারের ইহুদি যারা, তারা আশুরার দিন রোজা রাখতো। ইয়াত্তাখিজুনাহু ঈদান, আশুরার দিন তারা এটাকে ঈদ বানাতো। কি বানাতো? ঈদ বানাতো, ঈদ। ওয়ায়ুলবিসুনা নিসাহুম ফিহি হুল্লিয়াহুম, আর তারা তাদের নারীদেরকে, নিজের স্ত্রীদেরকে নতুন নতুন অর্নামেন্টস পরাতো। ফাসুমুহু আনতুম, এ ইহুদিরা তোমরা এদিন রোজা রাখো। হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ মুসলিমের হাদিস। ওইটা ঈদের দিন, ঈদের দিন নবীজি রোজা রাখতে বললেন। তাহলে আমরা বলবো তোমাদের নয়, বরং আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আমরা রোজা রাখি নবীর জন্মদিনে। সুবহানাল্লাহ বলেন। দলিল সহিহ মুসলিম 1162 নম্বর হাদিস, প্রথম খণ্ড 364 পৃষ্ঠা। আন আবি কাতাদাতা আল আনসারী, আন আবি কাতাদাতা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ان رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবীকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। নবীজি বলেন ফিহি উলিদতু, সোমবার আমি নবীর জন্ম। ও ফিহি আমুতু, এই দিন আমি নবীর ইন্তেকাল। ও ফিহি উনজিলা আলাইয়াল ওয়াহয়ু আওয়ালান, সর্বপ্রথম আমার উপর ওহী নাজিল হয়েছিল সোমবারে। আমি নবী মেরাজ করেছি সোমবারে, আমি নবী হিজরত করেছি সোমবারে। মানুষের আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপন করা হয়। এই সমস্ত কারণে সোমবারে আমি নবী রোজা রাখি। তোমরাও রোজা রাখো। সোমবার নবীর জন্মদিন, আল্লাহু আকবার। নবী পালন করেছে রোজা রাখার মাধ্যমে। তা অনেকে বলেন এই দিন তো নবী ইন্তেকালও করেছে, তা জন্মে খুশি হবেন? জন্মে কি হবেন? নবীর ইন্তেকালে তো আপনাদের শোক পালন করা দরকার। এই শোক, ইসলামের শোক হলো 3 দিন। বলেন কয় দিন? সবার মুখে হ্যাঁ বাবা, শোক কয় দিন? তবে ওই মহিলার শোক 4 মাস 10 দিন। যে মহিলার স্বামী মারা গেছে, বিধবা নারীর শোক হলো 4 মাস 10 দিন। কয় দিন? এছাড়া আর কোনো শোক নাই। আমার নবীর ইন্তেকালের প্রায় 1500 বছর হয়ে যাচ্ছে। কেন আমরা নবীর ইন্তেকালের শোক পালন করব না? কারণ হাদিস পাকের মধ্যে স্পষ্ট করে লেখা আছে, স্পষ্ট নবীজি বলে দিয়েছেন, এ বাবা ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইন্না হায়াতি ওয়া মামাতি খায়রুল লাকুম, আমার বেঁচে থাকা এবং আমার ইন্তেকাল দুটোটাই তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
প্রধান অতিথির আগমন। নারে লুবাবা থেকে হাদিসটি বর্ণিত, ইবনে আব্দুল মুনজির বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন, ওয়া আফজালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। কারণ কি? ফিহে খামসু খিলাল, পাঁচটি বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, ফিহে খালাকাল্লাহু আদম, জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। এদিনে আদম নবীর সৃষ্টি, আদম নবীকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠালেন, আদম নবীর ইন্তেকাল, এবং এদিনে কিয়ামত সংগঠিত হবে, এবং এদিনে বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই কবুল করবেন। আল্লাহু আকবার। যদি জুমার দিন আদম নবীর মিলাদ, আদম নবীর বার্থডে জুমার দিন, এটা যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আমার নবীর জন্মদিনটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে শাব্দিক অর্থে উত্তম হবে না? শেষ কথা, কোরআন মাজিদে দলিল আছে, দলিল আমরা দেই নাই, যুগশ্রেষ্ঠ মুস্তাহিদ ইমামগণ দিয়েছেন। দলিল দিয়েছেন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াত, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, নবীর জন্মদিনকে আইয়ামিল্লাহ বলেছেন সাইয়্যিদ হাওয়া, তিনি বলেছেন। 2 নম্বর দলিল সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, কুল বিফাদলিল্লাহ, যেটি আমরা আলোচনা করেছি। 3 নম্বর দলিল সূরাতুল হুদের 120 নম্বর আয়াত, ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আম্বাই রসুল মা নুসাব্বিতু বিহি ফুয়াদাক। এই 3টা দলিল আমরা দিয়ে গেলাম কোরআনুল কারীম থেকে। এই দলিল আমরা দেই নাই, যুগশ্রেষ্ঠ ইমামরা দলিল দিয়েছেন। আর অনেকগুলো আয়াত রয়েছে, ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিন, সূরা আলে ইমরানের 81-82 নম্বর আয়াত সহ এই আয়াতগুলো প্রমাণ করে নবীর ঈদে মিলাদুন নবী ইশারাতান প্রমাণিত। সুবহানাল্লাহ বলেন। হাদিস সহিহ বুখারী থেকে 2টা হাদিস আমরা শুধু ইঙ্গিত দিয়ে যাব। একটা হলো 4802 নম্বর হাদিস, যেটা আশুরার হাদিস, ইমাম ইবনু হাজার আসকালানি 852 হিজরি আলেম, ইমাম সাখাবি 902 হিজরি আলেম, আল আজবিবাতুল মারদিয়াত 1117 1118 তৃতীয় খণ্ডের এই কিতাবের মধ্যে বলে দিয়েছেন যে নবীর ঈদে মিলাদুন নবীর দলিল আশুরার হাদিসটা, এর চেয়ে বড় দলিল আর কিছুই হতে পারে না। আর দ্বিতীয় আরেকটা হাদিস সহিহ বুখারীর 5101 নম্বর দলিল, যেটা হচ্ছে ক্বালা উরওয়াতু, উরওয়া বলেন কাট্টা কাফের আবু লাহাব নবীর জন্মে খুশি হয়ে আনন্দে আতিশয্যে দাসী আজাদ করার কারণে আবু লাহাব কাফেরের কবর আজাব যদি হালকা হয়, একজন মুমিন নবীর জন্মে খুশি হয়ে ঈমান নিয়ে মরতে পারলে আল্লাহ তার কবর আজাবকে হালকা করে দিতে পারেন না? এই দলিল দিয়েছেন আল্লামা সৈয়দী 911 হিজরি আলেম, হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ। আর আমলে দেখাই দিয়েছেন শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর আব্বাজান শাহ আব্দুর রহিম দেহলভী। তিনি বলছেন প্রতি বছর ঈদে মিলাদুন নবী করতাম, এক বছর কোনো খাবার দাবার পারলাম না, কতগুলো বুট, ছোলা বুট, চনা বিট বুট আমি জমা করেছি, ঈদে মিলাদুন নবীর পরে অনুষ্ঠানের পরে সবার সামনে দিলাম। রাতের বেলা স্বপ্ন দেখি আল্লাহ নবীর সামনে সাহাবায়ে কেরাম বসা, যে বুটগুলো তাবারুক হিসেবে দিয়েছিলাম সব বুটগুলো দিয়ে সবার সামনে, নবীর সামনে এগুলো খাচ্ছেন এরা। আল্লাহু আকবার। সুতরাং এটা নিয়ে কেউ দ্বন্দ্ব কলহ এগুলো কেউ করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি হুজুরকে বসায় রেখে এত বড় বেয়াদবি করব না, যেটুকু করেছি এই বেয়াদবির জন্য হুজুরের কাছে আমি ক্ষমা চাচ্ছি।